2 জুলাই 2023। হুট করে কি মনে হলো একটা অ্যানিমে চ্যানেল খুলে ফেললাম। শুরুটা করেছিলাম নারুতো, আমার সবচেয়ে পছন্দের অ্যানিমে দিয়ে। তারপর একের পর এক ভিডিও বানাতে বানাতে চ্যানেলটি খুব দ্রুত গ্রো করতে শুরু করলো। সত্যি বলতে শুরুতে আমি এটা নিয়ে একদম সিরিয়াস ছিলাম না, জাস্ট ইউটিউব এক্সপেরিয়েন্সের জন্য আর ভিডিও এডিটিং শেখার জন্য অ্যানিমে চ্যানেল নিয়ে কাজ শুরু করেছিলাম। কিন্তু তোমাদের ভালোবাসা আর সাপোর্টে মাত্র 5 মাসের মধ্যে মনিটাইজেশন পেয়ে গেলাম। তারপর একে একে 6000, 7000, 8000 এভাবে সাবস্ক্রাইবার বাড়তে শুরু করলো। আর আমিও একটু একটু করে সিরিয়াস হতে শুরু করলাম। সাবস্ক্রাইবার আর মানি ইজ দ্য বিগেস্ট মোটিভেশন। এই ইউটিউব ইনকাম রিয়েলিটি নিয়ে ভিডিও শেষে কথা বলবো। যাই হোক, নিজের পার্সোনাল কিছু কাজ এবং পড়াশোনার চাপে নিয়মিত ভিডিও দেওয়া হতো না। মাসে বড় জোর 2 থেকে 3টা ভিডিও আসতো, আর মাঝে মধ্যে জাস্ট শর্টস আপলোড করতাম। কিন্তু তারপরেও তোমরা অনেক সাপোর্ট করেছো আমাকে। এই 1 বছরের ইউটিউব জার্নিতে আমি অনেক কিছু শিখতে পেরেছি। ইউটিউব নিয়ে একদম জিরো নলেজ দিয়ে শুরু করেছিলাম, ধীরে ধীরে নিজেকে ডেভেলপ করেছি। স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে থাম্বনেইল, টাইটেল এবং ভিডিও আপলোড দেওয়া পর্যন্ত সব কিছু আগের ভিডিও থেকে বেটার করার ট্রাই করেছি। অ্যান্ড রেজাল্ট তোমাদের সামনে। এই 1 বছরে আমি কি কি ভুল করেছি এবং কি কি শিখতে পেরেছি তোমাদের সাথে এই ভিডিওতে সেগুলো শেয়ার করব, যাতে তোমরা এই ভুলগুলো না করে অনেক দ্রুত গ্রো করতে পারো। সো কিপ ওয়াচিং। নাম্বার 1, কপিরাইট ইস্যু। অ্যানিমে ইউটিউবারদের জন্য একটা আতঙ্কের নাম। বিশেষ করে যারা নতুন নতুন ভিডিও বানানো শুরু করেছো তারা এই ভুলগুলো বেশি করো। আমিও করেছি। কি ভুল? যেখান সেখান থেকে বিভিন্ন ভিডিও ক্লিপস বা ব্যাকগ্রাউন্ড মিউজিক নেওয়া, এগুলোতেই কপিরাইট ইস্যু বেশি আসে। দেখো, তুমি যদি ঠিকঠাক গাইডলাইন মেনে নিজের ভয়েস দিয়ে ভিডিও বানাও তাহলে তুমি মনিটাইজেশন পাবে। আমি পেয়েছি। কিন্তু কোনো অ্যানিমের ক্লিপস 5 সেকেন্ডের বেশি ইউজ করবে না। আর ব্যাকগ্রাউন্ড মিউজিকের ক্ষেত্রে আগে একটা র্যান্ডম ভিডিও বানিয়ে আপলোড দিয়ে যাচাই করে নিবে আসলে কপিরাইট আসে কিনা। ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথায় এবং কিভাবে পাবে, এই প্রশ্নের বেস্ট সলিউশন কি জানো? ইউটিউব স্টুডিও। ইউটিউব স্টুডিও এর নিজস্ব মিউজিক ব্যবহার করা। সেখানে অনেক রকমের ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবেন। এখানে কপিরাইট আসার সম্ভাবনা 0%। ইউটিউব স্টুডিও থেকে মিউজিক কিভাবে পাবে সেটাও বলছি। প্রথমে ইউটিউব স্টুডিওতে যাবে, তারপর অডিও লাইব্রেরি, এবং সেখানে তোমরা বিভিন্ন রকমের মিউজিক পেয়ে যাবে। সাথে বিভিন্ন সাউন্ড ইফেক্ট তো থাকছেই। এই ভিডিওতে ভালো রেসপন্স পেলে আমি এগুলো নিয়ে আরও ডিটেলসে ভিডিও বানাবো। সো লাইক দিস ভিডিও এবং ভিডিওটি শেয়ার করতে ভুলো না। আর এই সিক্রেট বিষয়গুলো তোমাদের কেউ বলবে না, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। নাম্বার 2, সিক্রেট টিপস। কপিরাইট ইস্যু তো এড়িয়ে গেলে, এবার তোমাকে ইউটিউবে সাকসেসফুল হতে হবে। আর সেটার জন্য একটা সিক্রেট টিপস হলো কোয়ালিটি কন্টেন্ট উইথ কনসিস্টেন্সি। তোমাকে ঘন ঘন কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে হবে। এটার জন্য কোনো শর্টকাট উপায় নেই। ভিডিও বানাতে বানাতে তুমি নিজেই শিখে যাবে কোথায় কোথায় ইমপ্রুভ করতে হবে। তবে বেশিরভাগ নতুন ইউটিউবাররা সবচেয়ে বেশি ভুল করে কোথায় জানো? শুরুতে তারা খুব আগ্রহ নিয়ে ভিডিও বানাতে শুরু করে, কিন্তু ধীরে ধীরে তাদের মোটিভেশন হারিয়ে যায়। ভিউ কম আসা, কমেন্টে উল্টাপাল্টা কথা দেখে অনেকে ভেঙে পড়ে। এরকম করা যাবে না। ইউটিউবে সাকসেসফুল হতে হলে তোমার অনেক ধৈর্যের দরকার হবে। অন্তত 50 থেকে 60টি ভিডিও বানাও, তারপর দেখো কোথায় কি ভুল হচ্ছে, সেগুলো ঠিক করো। সব সময় নিজের কন্টেন্ট কোয়ালিটিতে ফোকাস করো। মানুষজন কি বললো সেগুলোকে পাত্তা দেওয়ার কিছু নেই। অ্যান্ড নেভার গিভ আপ। দিন শেষে তোমার হার্ড ওয়ার্ক আর ডেডিকেশনই তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দিবে। নাম্বার 3, থাম্বনেইল অ্যান্ড টাইটেল। এই 2টা জিনিসে সবচেয়ে বেশি মনোযোগ দাও। প্রথমত তোমাকে ভালো টপিক সিলেক্ট করতে হবে, তারপর ভালো থাম্বনেইল বানানো শিখো এবং এমন টাইটেল দাও যেটা দেখে মানুষ তোমার ভিডিও দেখতে আগ্রহী হবে। তবে কোনো কিছু ক্লিক বেট করো না, এতে তোমার চ্যানেলেরই ক্ষতি হবে। আর যারা জানো না ক্লিক বেট কি, তাদের জন্য ক্লিক বেট হলো কিছু উল্টাপাল্টা টাইটেল বা থাম্বনেইল ইউজ করা, যেগুলোর সাথে তোমার ভিডিও টপিকের কোনো মিল নেই। অ্যাজ এক্সাম্পল, এই টাইটেল আর থাম্বনেইলটা দেখো। দেখুন নারুতো আর জিরায়া কি করলো সুনাডের সাথে। অডিয়েন্স এই ভিডিওতে ঢুকে দেখবে জিরায়া সুনাডের কাছে মার খাচ্ছে। এভাবে অডিয়েন্স ধোঁকা খাবে আর তোমার ভিডিও দেখবে না। সো এভাবে অডিয়েন্সকে ধোঁকা দেওয়া যাবে না, নাহলে ভবিষ্যতে তুমি ধোঁকায় পড়ে যাবে। বি রিয়ালিস্টিক। ইন্টারেস্টিং টপিক সিলেক্ট করো এবং সেগুলো নিয়ে ভিডিও বানাও। নাম্বার 4, ইউটিউব রিয়ালিটি। বাংলাদেশে অ্যানিমে ইউটিউবারদের জন্য একটা কঠিন রিয়ালিটি হলো রিস্ক প্লাস লেস আর্নিং। হ্যাঁ, এটা তোমাদের কেউ সরাসরি বলবে না, বা অনেকে হয়তো বা এখনো জানেও না। রিস্ক বলতে যে কোনো কারণে যখন তখন তোমার চ্যানেলে কপিরাইট ইস্যু, এমনকি স্ট্রাইকও আসতে পারে।
এবং খুব বেশি কপিরাইট ইস্যু আসলে চ্যানেলটি নষ্ট হয়ে যেতে পারে। তাই সবার আগে এই বিষয়গুলো নিয়ে রিসার্চ করো। হ্যাঁ, এটা সত্য যে এরকম হওয়ার সম্ভাবনা অনেক কম, কিন্তু সম্ভাবনা আছে। আমি মনে করি এটা নতুন অ্যানিমে ইউটিউবারদের অবশ্যই জানা দরকার, যাতে তোমরা ভবিষ্যতে সাবধান থাকতে পারো। অ্যান্ড এগেইন, এগুলো নিয়ে বিস্তারিত ভিডিও চাইলে এখনই কমেন্ট বক্সে জানাও। আর লেস আর্নিং, আমার মনে হয় ইউটিউবে আর্নিংয়ের দিক থেকে অ্যানিমে চ্যানেলই সবচেয়ে কম আর্ন করে। এক্স্যাক্ট নাম্বার বলে তোমাদের আর ডিমোটিভেট করতে চাই না, কিন্তু এসব মেনেই তোমাদের ইউটিউবে কাজ শুরু করতে হবে। তবে এটার ভালো দিকও আছে, এখানে কম্পিটিশন কম। হ্যাঁ, বাংলাদেশে ভালো মানের অ্যানিমে ইউটিউবারের সংখ্যা খুবই কম, বড় জোর 10 থেকে 15টি। আর অ্যানিমে যেভাবে দিন দিন পপুলার হচ্ছে, এখানে ভালো মানের অডিয়েন্স পাওয়া খুব কঠিন কিছু নয়। সো বেস্ট অফ লাক ফর ইয়োর ইউটিউব জার্নি। এগুলো নিয়ে আরও বিস্তারিত জানতে চাইলে আমাকে পার্সোনালি জিমেইলে নক দিতে পারো। আমি খুবই ব্যস্ত থাকি, বাট তারপরে তোমাদের হেল্প করার ট্রাই করব। তো এগুলোই ছিল আমার 1 বছরের এক্সপিরিয়েন্স। এই 1 বছরে আমি যা যা শিখতে পেরেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকের এই ভিডিওটা তোমাদের সবাইকে উৎসর্গ করে বানানো। আমার প্রতিটি সাবস্ক্রাইবার এবং যারা আমার ভিডিও নিয়মিত দেখো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এভাবে সাপোর্ট করার জন্য। আর যারা যারা নতুন ইউটিউবার হতে চাও, তাদের জন্য অনেক অনেক শুভকামনা। ইউটিউবের এই জার্নিতে এখনও অনেক দূর যাওয়া বাকি। আমি নিজের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের আরও ইন্টারেস্টিং এবং নলেজেবল কন্টেন্ট উপহার দেওয়ার। আশা করি তোমরাও এভাবে পাশে থাকবে। আর এখনও 73% মানুষ আমার এই ভিডিও দেখো বাট সাবস্ক্রাইব করো না। তোমরাও সাবস্ক্রাইব করে ফেলো আর নোটিফিকেশন বেলটা অন করে দাও, যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে এখনই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। ডোন্ট সাবস্ক্রাইব ইফ ইউ আর নট অ্যান অ্যানিমে ফ্যান। See you in next video.